হরিশ্চন্দ্রপুর মাটি মাফিয়াদের দৌরাত্ম্য দিন প্রতিদিন বেড়েই চলেছে। এই সরকারি শ্মশানের মাটি কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জমিদারদের দান করা শ্মশানের জমি নিজেদের নামে রেকর্ড করে প্রকাশ্যে দিবালোকে এই শ্মশান থেকে 40 লক্ষ টাকারও বেশি টাকার মাটি কেটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আর এই কাজে জমি মাফিয়াদের পিছনে মদত যোগাচ্ছে শাসক দলের নেতারা বলে অভিযোগ। আর এই ঘটনায় সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। থানা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা গণসাক্ষ্য সম্মিলিত অভিযোগ জমা করেছেন, কিন্তু সবকিছুই দেখে শুনে প্রশাসন নির্বিকার বলে অভিযোগ। অবিলম্বে এই জমি ফেরত না পাওয়া গেলে ভোটের আগেই বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় স্থানীয়রা। আমাদের শ্মশান RS রেকর্ডে আমাদের শ্মশান আছে, বাপ দাদার আমল থেকে আমরা এখানে শ্মশান হিসাবে ইউজ করছি। আর সব দিন তো আর শ্মশানে আমরা আসি না, কেউ মারা গেলে তারপরেই আসি। এবং গ্রাম থেকে যেহেতু দূর, তাই হঠাৎ আমরা মাটি যে কেটেছে আমরা বুঝতে পারিনি। পরে যখন শুনলাম ততক্ষণে দেখছি যে মাটি কাটা অনেকখানি হয়ে গেছে, প্রায় 30 লাখ টাকার মাটি বিক্রি করে চলা, কাউকে না জানিয়ে। হয় না, শ্মশানের কেউ ওয়ারিশ তো কেউ হয় না। আর শ্মশান বিক্রি করার ক্ষমতা কারো নেই, হস্তান্তরযোগ্য নয়। তবে কেউ এটা ডিপার্টমেন্ট দায়ী। ডিপার্টমেন্ট যদি ফলস দলিল দেখে কাউকে রেকর্ড করে দেয়, তার জন্য দায়ী ডিপার্টমেন্ট কৈফিয়ত দিবে কীভাবে হলো। যদিও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা বলেন, সমগ্র বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জমি উদ্ধার করা হবে। রাজকুমার সাহা নামে একজন ব্যক্তি আমার কাছে একটা RTI করেছে, এবং ওই RTI পরিপ্রেক্ষিতে আমরা খতিয়ে দেখলাম ব্যাপারটা, এবং যেটা দেখলাম 3টে দাগ ইনভলভ আছে, 2টো মৌজায়। তার মধ্যে একটা মৌজায় হচ্ছে একটা দাগ ওয়েস্ট আছে, এবং বাকি 2টো দাগ RS স্টেজ থেকেই আমাদের রায় দিয়েছে, এবং RS KB এগুলো সব আমাদের সার্চ করা হয়েছে, এবং সেখানে আমরা রায়টি পেয়েছি। এটার কোনো অভিযোগ আমি পাইনি, তো শুনেছি, খতিয়ে দেখব। আমি দেখুন, শ্মশানের রয়্যালটি তো অসম্ভব দেওয়া। শ্মশানের রয়্যালটি আমরা যারা এখানে দিয়েছি তার রায়টি খতিয়ে আনতে দিয়েছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ 100 বছরেরও বেশি সময় ধরে এই শ্মশানটি ব্যবহার করে আসছে স্থানীয়রা। ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে এই জমি চরিত্র শ্মশান বলেই উল্লেখ রয়েছে, কিন্তু সম্প্রতি এলাকার কিছু তৃণমূলের প্রভাবশালী নেতার সঙ্গে শাসক দলের আশ্রিত জমি মাফিয়ারা রাতারাতি এই জমির রেকর্ড পরিবর্তন করে নেয়। তারপরে এই শ্মশানের জমি থেকে ব্যাপক হারে মাটি কাটতে আরম্ভ করে। এদিন জমি মাফিয়ারা কয়েকদিন ধরে এই শ্মশান থেকে প্রায় 40 লক্ষ টাকারও বেশি টাকার মাটি কেটে নিয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে গ্রামবাসীদের পক্ষ থেকে। এই বিষয়ে তারা তথ্য জানার অধিকার আইনে ভূমি সংস্কার দপ্তরে চিঠিও করেছে। সেখানে দেখা গিয়েছে জমিটি এখন শ্মশান বলেই উল্লেখ রয়েছে, এমনকি এর আগে খতিয়ানেও জমি শ্মশান বলেই উল্লেখ রয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই জমি শ্মশান রক্ষা কমিটিকে ফিরিয়ে না দিলে এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আমরা এটা জানতে পারি যে আগেই নাম কেটে জমিদাররা যে আমাদের শ্মশানের নামে জমি দিয়েছিল, সেই জমিদারের নাম কেটে দিয়ে নিজের নামে করে নিয়েছে। আর নিজের নামে করে নেওয়ার পর কিছু মানুষের হাতে বিক্রি করে দিয়েছে, বিক্রি মূল্যে রেকর্ড হয়ে আছে। এটা কিন্তু শ্মশান যে বিক্রি হয় আমরা জানি না, কিংবা পাট্টা হয় এটা আমাদের জানা নাই। কি করে হলো এটা আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেছি, অফিসে যোগাযোগ করেছি, আমরা RTI করেছি, BLR অফিসে RTI করেছি সমস্ত তথ্য জানার জন্য। তথ্য পেলে আমরা আগামী দিনে আইনি অগ্রসর হব। আমরা গ্রামে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমাদের শ্মশান যেন উদ্ধার হয় সেই চেষ্টা আমরা করব।